ঋতব্রতর নতুন তৃণমূলের মধ্যে ফাটল। নতুন তৃণমূল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ফাটল। পাঁচলার বিধায়কের গলায় উল্টো সুর। বিরোধী দলনেতার কথা মানতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানি, উপদেষ্টা নয়, সাফ জানিয়ে দিলেন বিধায়ক গুলশান মল্লিক। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ঋতব্রত নতুন তৃণমূলের মধ্যে ফাটল। নতুন তৃণমূল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ফাটল দেখা গেল। পাঁচলার বিধায়কের গলায় উল্টো সুর। বিরোধী দলনেতার কথা মানতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানি, উপদেষ্টা নয়, সাফ জানিয়ে দিলেন বিধায়ক গুলশান মল্লিক। হ্যাঁ, বিরোধী না, আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই। আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। সবই তো বলেছে, প্রায়ই বলেছি, আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে। এইভাবে কথা হয়েই তো আমরা তবে এই কথায় এসেছি, নাহলে তো আমরা আসতেও না। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আমরা হাওড়া জেলার যারা এমএলএ 6-7 জন আমরা অন্তত এই কথা মানব না। আমরা যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা নই। মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। ঋতব্রতর নতুন তৃণমূলের মধ্যে ফাটলের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বিধায়ক গুলশান মল্লিকের কথা শুনলেন। তিনি পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানে, উপদেষ্টা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। গুলশান মল্লিক পরিষ্কার বলছেন পাঁচলার বিধায়ক। ঋতব্রত গতকাল বলেছিলেন উপদেষ্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, তিনি পরামর্শ দিন। সন্দীপন সাহা বলেছিলেন পরামর্শ দিন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই যারা সই করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো 58 জন বিধায়ক, তাদের মধ্যেই একজন পাঁচলার বিধায়ক, তার গলায় উল্টো সুর। বিরোধী দলনেতার কথা মানতে নারাজ তারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, উপদেষ্টা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে নেত্রী তাদের, সে কথা পরিষ্কার বলছেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি উপদেষ্টা হিসেবে থাকার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা সাফ এক বিধায়ক জানিয়ে দিলেন, পাঁচলা বিধায়ক জানিয়ে দিলেন যে তিনি নেত্রী মানেন, উপদেষ্টা নন। আমাদের সঙ্গে তৃণমূল বিধায়ক আখরুজ্জামান রয়েছেন টেলিফোন লাইনে। আখরুজ্জামান বাবু, আপনাদের এই নতুন ভাবে যারা 58 জন পাশে দাঁড়িয়েছিলেন ঋতব্রতর, যারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা মানেন, সেখানেও তো দেখতে পাওয়া যাচ্ছে একটা অদ্ভুত দুরকম মেজাজ আপনাদের। কেউ বলছেন উপদেষ্টা, কেউ বলছেন নেত্রী। আপনি কোন পক্ষে? আমরা পরিষদ দল, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলনেতা করেছি। আমাদের দলনেতা আপনাদের পরিষ্কার বক্তব্য বলে দিয়েছে। এরপরে আমাদের নতুন বক্তব্য দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি। আমাদের 58 জন, আমাদের উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা মানে তো তাই নয়। উনি আমাদের মুখ্য উপদেষ্টা হয়ে উনি দায়িত্ব নিন, এটা তো আমরা চাইছি। উপদেষ্টা মানে কি? উনি উপদেশ দিবেন, আমাদের ওর নির্দেশ আমরা মানবো। উপদেষ্টা মানে এটা আপনারা ব্যাখ্যা করে ঘুরিয়ে অন্যভাবে। আখরুজ্জামান, উপদেশ যখন হয় সেটা না মানলেও চলে, কখনো কখনো এমনটাও হয়। নেত্রী যদি আদেশ করেন তখন সেটা মানতেই হয়, এরকম অবস্থা আপনারা দেখে এসেছেন। আমি বলি, আপনাদের পরিষদীয় মিটিং করে পরিষদ দলের পক্ষ থেকে যে প্রেস মিট করে দেওয়া হয়েছে, আপনি এটা কি মান্যতা দিয়ে আমরা এগোতে চাইছি। এই নতুন বাইরে আমার কোনো বক্তব্য নেই। তাহলে গুলশান মল্লিক যে বলছেন উপদেষ্টা নয়, নেত্রী মানে, উনি কি বলছেন শুনেন। গুলশান মল্লিক কি বলছেন ওর সঙ্গে তো আমাকে কম্পেয়ার করলে হবে না। ওটা ওনার ব্যক্তিগত মত, উনি বলতে পারেন। একজন এক রকম মত দেবে, তাতে আমাদের কি যায় আছে। বেশ, বোঝা গেল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আখরুজ্জামান, যিনি মুখ্য সচেতকের দায়িত্ব পেয়েছেন গতকাল, সেই আখরুজ্জামান বলছেন যে যেটা আমরা সংবাদ মাধ্যমের সামনে বলেছি সেটাতেই আমরা আছি। উনি মুখ্য উপদেষ্টা হয়ে আসুন, ওনার উপদেশ আমরা শুনব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।